আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকে 17 নম্বর রোজা, তাই ভোরবেলা উঠে আমি ঠান্ডা পানি দিয়ে মুখ ধুচ্ছি। তারপর একটা বাসন খুঁজে তাতে কিছু ভাত বেড়ে নিয়ে তোমাদের চোখের আড়ালে ভাত কটা খেয়ে নেওয়ার পর গতকাল রাত্রে সামান্য পরিমাণ দুধ ছিল, তাই সেটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তোমাদের চোখের আড়ালে এক গ্লাস দুধ পান করে চলে গেলাম মসজিদে। আর প্রতিদিনকার মতো আজকেও দেখি মসজিদের সামনে অসংখ্য জুতোর ভিড়। তাই আমার জুতো দুটো একপাশে রেখে দেওয়ার পর পা দুটো কালো পাথরে ঘষে অজু বানিয়ে গেট খুলে দেখলাম নামাজ আরম্ভ হয়ে গেছে। তাই প্রতিদিনকার মতো এই ঝুড়ি থেকে একটা জাল টুপি মাথায় লাগিয়ে নিয়ে ফজরের নামাজটা পড়তে লেগে গেলাম। আর কিছুক্ষণের মধ্যে নামাজ পড়া হয়ে গেল, তাই জায়গা মতো টুপি রেখে গেট খুলে চলে এলাম বাইরে। আর অন্ধকারে হাতকে চিরুনি বানিয়ে মাথার চুলগুলো ঠিক করার পর ভূতকে না ভয় পেয়ে রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করে, কিন্তু মাথার উপরে কাকগুলো প্রচন্ড চিল্লাইছিল, তাই ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠে কাজের সাইড এসে সমস্ত গাঁথনিগুলোতে পানি মারার পর আমি চলে এলাম শ্রীলক্ষ্মী রেস্টুরেন্টে। আর আমার এই হোটেলে আসার উদ্দেশ্য হলো হেল্পারগুলো আজ সকালে কিছু খেতে পায়নি, তাই আমি এখন ওদের জন্য কিছু খাবার পার্সেল করে নিয়ে হেলমেটটা মাথায় লাগিয়ে কাজের সাইড এসে পার্সেলটা ওদেরকে দিয়ে আবারও জোহরের নামাজ পড়ার জন্য চলে আসলাম মসজিদে। তারপর জোহরের নামাজ পড়ে কাজের সাইড এসে দেখলাম এই চতুর্থ ফ্লোরটা আগামীকাল ঢালাই হবে, তাই গতকাল রডের কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর আসরের নামাজ পড়ার জন্য আবারও চলে আসলাম আলতারপুরি মসজিদ। তারপর কিছুক্ষণের মধ্যে নামাজ পড়া হয়ে গেল, তাই মাথা থেকে টুপিটা খুলে জায়গা মতো রেখে দিয়ে গেট খুলে চলে এলাম চিকেনের দোকান। তারপর এখান থেকে 1 কিলো চিকেন পিস পিস করে কেটে নিয়ে চলে আসলাম ফলের দোকানে। এরপর ফলের দোকান থেকে ফল কিনে রুমে ফেরার সময় দেখলাম আমাদের দুধের শিশিটা এখানে পড়ে রয়েছে, তাই ওকেও সঙ্গে নিয়ে নিলাম। আর আজকে চাকুতে খুব একটা ধার ছিল না, তাই ফাইল দিয়ে ঘষে কোনো রকমের ফলগুলোকে কাটতে লাগলাম। তারপর কিচেনে এসে আজকের মতো কিছুটা শরবত তৈরি করে নিলাম। আর আজকে ইফতারের মেনু হিসেবে সামনে আছে বিভিন্ন রকমের ফল ও সামান্য কিছু তেলে ভাজা। তো ইতিমধ্যে আজান শুরু হয়ে গেল, তাই আমি 1 পিস খেজুর মুখে নিয়ে 1 গ্লাস শরবত পান করে মসজিদে যাচ্ছি মাগরিবের নামাজ পড়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সামনে 40 দিনে আমার 1K ফলোয়ার্স কমপ্লিট করার একটা চ্যালেঞ্জ রইলো। আজকে হচ্ছে ডে 1, তাই সবাই তাড়াতাড়ি ফলো করো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।